আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি মজাদার নাস্তার রেসিপি। মজাদার এই নাস্তাটি আপনারা চায়ের সাথে খেতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করি ভালো লাগবে। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ কুসুম গরম পানি আর দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, এতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। সব কিছু দিয়ে আমি এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে 1.5 কাপ আটা আমি একবারে দেব না, এখন একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে যতদূর সম্ভব আমি এটা মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মেখে নেব, এজন্য এখানে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে লেগে না যায়। মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে ডোটা আরও বেশি ফুলে যাবে। এখন এই ডোটা আমি হাত দিয়ে আরেকটু মুথে নিচ্ছি। এখন এখান থেকে আমি কয়েকটা লিচি কেটে নিচ্ছি। সবগুলো লিচি আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা নিয়ে আমি লম্বা করে হাত দিয়ে এভাবে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে নিয়েছি, এখন এটা ভাঁজ করে নিব। একটু খেয়াল করুন, এটা কিন্তু খুবই সহজ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর সেই সাথে পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব, আর এই পর্যায়ে তেলটা হালকা গরম থাকবে।
নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো আমি উঠিয়ে নেব। উঠানোর পর আমি এর উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। এখন একটি নাস্তা আমি ভেঙে শেয়ার করছি। ভেতরটা কতটা সফট এটা দেখলেই বুঝতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।